গুড মর্নিং এভরিওয়ান। আজকে হলো 1 জুন আর আজকে হলো অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠী যেটা বলতে পারো। তো আমি ছোট্ট করে অ্যারেঞ্জমেন্ট করেছি মিন্নির জন্য ষষ্ঠী পুজোর। আমি প্রত্যেক বছরই করি এখানে, তবে এবছর ছিলাম না, কালকেই বাড়ি ফিরে আর যতটুকু হয়েছে সেই হিসাবে কিন্তু করে নিয়েছি এখানে ষষ্ঠী পুজোর আয়োজন। আর পুজোও কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি এখানে মিন্নির মাথায় ষাটের জল দিয়ে দিলাম, তারপরে ওকে সুতো পরিয়ে দিচ্ছি আর তারপরে দইয়ের ফোঁটাও দিয়ে দেব। তো এখানে আমি ছোট্ট করে নিজের মতো করে করি, যা যা পাই তা দিয়েই করি। তো কিছু ভুল ত্রুটি হলে আমি ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নিই, যতটুকু পারি মন থেকে মেয়ের জন্য পুজো করি। তো এখানে পুজো হয়ে গেছে, আমি ওকে সুতো পরিয়ে দিলাম। এবার ও বলছে ওকে দইয়ের টিপও দিয়ে দেব। আর ও বলছে এবার আমাকে আর ওর পাপাকে ওর ষষ্ঠীর সুতো পরিয়ে দেবে। তো ঠিকই আছে, মেয়ে তো মাই হয়, তো মেয়েই পরিয়ে দেবে আমাদেরকে। আর ওর তো সব কিছুতে খুব বেশি ইন্টারেস্ট, যা দেখবে ওকে সেটাই করতে হবে। তো আমার কাছ থেকে শিখছিল কি করে দইয়ের ফোঁটা পরাতে হয়। ওকে পরিয়ে দিয়েছি, তাই জন্য ও আমাকে আর ওর পাপা দুজনকেই পরাবে। তোমাকে না নাও। পাকা বুড়ির মতো বসেছে এখানে পাপাকে সুতো পরাতে, পাপার ছোট মা। তো তো আমরা সবাই সকালবেলা স্নান করে নতুন জামা পরে নিয়ে পুজোয় বসে গিয়েছিলাম। তবে এবার আর আমার শাড়ি পরা হয়নি, কারণ কালকেই আমরা বাড়িতে ফিরেছি আর এত কিছু করার আমার কাছে সময়ই ছিল না, তাই নতুন যেই জামা ছিল সেটাই পরে নিয়েছি। পুজো কমপ্লিট হয়ে গেছে, এখানে আমরা পুজো কমপ্লিট করার পরে প্রণাম করে নিলাম আর তারপরে চলে এসেছি এখানে আমি ব্রেকফাস্ট বানাতে। তো যেহেতু একা হাতে সব কিছু করা, খুব বেশি অ্যারেঞ্জমেন্ট আমি করতে পারি না, তবে যতটুকু পারি চেষ্টা করি। আর আমার হাজব্যান্ড লুচি খেতে ভীষণ ভালোবাসে, সেজন্য ওর জন্য একটু লুচি বানিয়ে দিচ্ছি। আমি তো এখন আর খাবো না, আমি একবারে দুপুরবেলাই খাবো। তো ওর জন্য বানিয়েছি এখানে লুচি, আর তার সাথে ছিল ছোলার ডাল আর কেনা মিষ্টি। তো আর সাথে তো প্রসাদ ছিলই, আম ছিল, এসব তো ছিলই। তো জামাই ষষ্ঠী তো মা কাছে তো ওর আর যাওয়া হয় না, তো একটু চেষ্টা ওকেও খাওয়ানোর। আর তারপরে মিন্নিও পছন্দ করে লুচি খেতে। আর এখানে দেখো আমি বানাচ্ছি ফ্রাইড রাইসটা কি সুন্দর হয়েছে দেখতে। তবে আমি আজকে খাবো না, কারণ আমাদের ষষ্ঠী পুজো করে ভাত খেতে হয় না, আমাদের ওই আটা ময়দা এগুলোই খায়। তো মিন্নি আর ওর পাপার জন্য বানাচ্ছি, আর অনেক কিছুই নিরামিষের মধ্যে রান্না করেছি, তোমাদের সাথে সব কিছুই শেয়ার করছি। দেখো কি সুন্দর হয়েছে, ওরা তো খেয়ে বললো বেশ ভালো হয়েছে। তো দেখো এখানে লাঞ্চে কী কী বানিয়েছিলাম, এই তো ফ্রাইড রাইস, তারপরে ছিল লুচি, এখানে ছোলার ডাল, এখানে ছিল ফুলকপি, নারকেল আর পোস্ত দিয়ে ফুলকপি, সাথে ছিল তিল আলুর দম, পনির একটা আইটেম ছিল, সবই নিরামিষ। আর সাথে আমি বানিয়েছিলাম একটু আমের চাটনি, আর ছিল মিষ্টি দই। তো এই তো ছিল আজকে সামান্য আয়োজন, খুব বেশি করা হয়নি। আর ওরাও বললো ওরাও নিরামিষই খাবে, সেই জন্য আজকে সম্পূর্ণ পিওর ভেজ রান্না করা হয়েছে। তো কেমন লাগলো আমাদের ষষ্ঠী পুজো অবশ্যই জানিও। আর সবাই তো খুব মজা করছো জানি বাড়িতে। আর কেমন লাগলো, ভালো লাগলে তো লাইক করে দিও।